ডুগলু ডুগলু ও ডুগলু চটি পড়তে ভাবছে মানে ঘুরতে যাবে। ডুগলু তোমরা কি ঘুরতে যাবে না? আমার বউ মাসুদ ডুগলু তাতা তুমি খাই দাই নি, তোমরাও যাও, ঠিক আছে? কাঁদছে ডুগলু। নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কালী পূজার পরের দিন, তো ঠাকুর দেখতে বেরিয়েছি যথারীতি আমরাই। তো এটা হচ্ছে ফার্স্ট যে আমরা প্যান্ডেলটাতে আসলাম, এটা হচ্ছে টিএস তরুণ সংঘ। এটা অনেক পুরনো পুজো। আর আগে আমি শুনতাম, আমার বাবা বলতো যে টিএস মানেই লাইটিং। টিএসের মতন মানে তরুণ সংঘের মতন লাইটিং শিলিগুড়িতে কেউ করে না। তো সেই পূজাটাতেই আসলাম, অনেক বড় পুজো, অনেক পুরনো পুজো। তো আসতেই এখানে পুরো লাইন যেহেতু ভিড় ছিল, কালী পূজার পরের দিনই ছিল। তো এটা হচ্ছে মূল মন্দিরটায় ঢোকার মানে এটা হচ্ছে একটা কাল্পনিক মন্দির। অপূর্ব সুন্দর মন্দিরটা, একটু গ্রে কালার, কালো এরকম টাইপের দেখতে। ঢুকতেই দুপাশে দুটো শিবলিঙ্গ, আর সামনেই একটা শিব ঠাকুর মন্দিরের ওপরে। অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে ফটো লাগানো আছে, হয়তো ক্লাবের মেম্বার যারা এখন আর নেই বর্তমানে, তাদেরই ফটো লাগানো। তো যাই হোক, ভিড়টা দেখতেই পাচ্ছেন, এত ভিড়। আর এই যে ঢোকার মুখেই এরকম ঝাড়বাতি দেওয়া আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। দূরে ওই যে গণেশ ঠাকুরের একটা এগুলো তো শোলা দিয়ে সাধারণত বানায়, তো ওই গণেশ ঠাকুরের মূর্তি শোলা দিয়েই। আর ভেতরে যে মন্দিরটা, এই যে কালী ঠাকুরটার অপূর্ব সুন্দর, তার পেছনেই দাঁড়িয়ে আছে নটরাজ রূপে শিব ঠাকুর, খুব সুন্দর লাগছে। আর আমার এত ভালো লাগছে, সব থেকে ঠাকুরের বেশি ভালো লাগছে এটা শাড়িটা, এত সুন্দর একটা শাড়ি পরছে। আর এটাও একটা, ওটা বেরিয়ে এসে পাকুরতলা মোড়ে এটা। তো এটাও প্যান্ডেলটা খুবই সুন্দর, এটা ওপেন একটা প্যান্ডেল, তার মেন রোডের ওপরেই। তো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর। আর এটাও একটা অনেক পুরনো পূজা, ভিএনসি ক্লাব মানে বিবেকানন্দ ক্লাব। তো এটাও একটা পুরনো পূজা। এটা লাইটিংটা ওপর দিয়ে এরকম সুন্দর বেশ। আর এই যে মূল মন্দিরটা পুরো কাঁচ দিয়ে। পুরোটা কাজে আমি একটু জাস্ট স্পিডটা বাড়িয়ে করলাম, মানে আপনাদের দেখাচ্ছি, কারণ পুরো ওরকম করে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আর যেহেতু কালী পূজার পরের দিনই ছিল, আজকে খুবই ভিড় ছিল, খুব। এখন শিলিগুড়িতে যেরকম দুর্গা পুজো হয় সেইভাবেই কালী পুজোও কিন্তু সেইভাবেই হয়। তাই মানুষ দেখতে যায়, তাই জন্য পুরো ভিড়। আগে কিন্তু কালী পূজায় এতটা ভিড় হতো না শিলিগুড়িতে, আমরাই যেতাম না। কিন্তু এখন এত ভিড়, এত সুন্দর করে না দেখেই নয়। তো এটাও একটা পুরানা পূজা। এটা হচ্ছে টিএস তরুণ সংঘ। এটা হচ্ছে শিলিগুড়ির যেখানে ভুটিয়া মার্কেটটা বসে, সেখানেই এই পূজাটা হয়। তো এই পূজাটার থিম হচ্ছে কালচক্র। তো এগুলো হচ্ছে অরিজিনাল। এই যে ধান গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো পুরোটা কিন্তু অরিজিনাল। তাই আমি একটু সামনের থেকে ভিডিও করলাম। এটা পুরোটাই কালচক্র। আর ভেতরের ডেকোরেশনটা অপূর্ব সুন্দর, কারণ চাবি তালা দিয়ে করা, আর বিভিন্ন লেখা, যেরকম সততা, ভালোবাসা, আদর্শ, এসব যেরকম যে কথাবার্তাগুলো মানে ওয়ার্ডগুলো আছে, এগুলো পুরো প্যান্ডেলটা জুড়ে লেখা আছে। ওপরে যেরকম তালা চাবিগুলো ঝুলছে ওরকম করে ঝুলছে। অত ভিড়ের মধ্যে ডিটেলসে ভিডিও করা যাচ্ছেই না, কারণ দাঁড়াতেই দিচ্ছে না, আগাতে বলছে। তো যতটা সম্ভব করলাম। এই যে এটা হচ্ছে একটা ঘড়ির মাঝখানে কাটা নেই, এই যে এরকমভাবে দেওয়া আছে, এটা ঘুরছে অনবরত, এটা ঘুরছে। এই যে এটা হচ্ছে ছিকল একটা, এরকমই তালা চাবি ছিকল দিয়ে।
আর সামনে গিয়ে যে ভালো মতন ঠাকুরের ফটো তুলবো সেটাও উপায় নেই। তো যাই হোক, নেক্সট আমরা চলে আসলাম, এটা হচ্ছে বিধান স্পোর্টিং ক্লাব। এখানে গণেশ পুজোও খুব বড় করে হয়েছিল, আর গণেশ পুজোর বিসর্জনটা তার থেকেও বেশি বড় করে হয়েছিল। তো যাই হোক, আমাদের আর আসা হয়নি। তো এটা হচ্ছে, আমরা মেলা দিয়ে প্রথমে ঢুকতে হলো। এটা হচ্ছে মূল প্যান্ডেলটা। এটাও অপূর্ব সুন্দর লাগছিল দূরের থেকে, সামনেও সুন্দর, অপূর্ব সুন্দর ছিল। তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটি ওপেন প্যান্ডেলই বলা চলে। তো বাইরে থেকেই ঠাকুরের মুখটা একটু দেখে নিলাম। ভেতরে এত ভিড়, আর ভেতরে সেরকম কিছু ছিলও না। বাইরে যেরকম আছে মোটামুটি ওরকমই, খুব একটা কম বেশি হয়তো। তো আমরা বাইরে থেকে এটা দেখে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আরেকটা, বাড়ির পাশে বলতে চম্পাশাড়িতে সুপার মার্কেটে। এটাও বেশ পুরোনো পূজা। এটা করছে হচ্ছে পুলওয়ামার যে কাণ্ডটা হয়েছিল অ্যাটাকটা, ওটা রিলেটেড এটা হচ্ছে পূজা। পাশেই ফাংশনও হচ্ছিল। তো ঢুকতেই এরকম একটা শিবলিঙ্গ, শিব বসে আছে, মহাদেব বসে আছেন। এই যে পুলওয়ামার সব যেরকম হয়, ফৌজিরা যেরকম করছিল ওরকম। গেট দিয়ে ঢুকতেই আমার ভিডিও করা হয়নি। তো ওখানে ঢুকেই ভেতরে ওপরে ওপেন এটা ওপরটা, ওই জন্য আমি একটু দেখিয়ে দিলাম। ওই জন্য গরমের মধ্যে একটু শান্তি লাগছিল ভেতরে, যে ওপেন ওপরটা ফাঁকা। ঠাকুরটা ভেতরে আছে, এই যে ঠাকুরটা দেখার জন্য একদম পুরো লাল। তো এটাই আমাদের লাস্ট আজকের প্যান্ডেল হোপিং। তো আশা করি ভালো লাগবে আপনাদের। শিলিগুড়ির পূজা সত্যি খুব ভালো হয়, না দেখলেই নয়। তো ঠিক আছে, আজ তাহলে আসি, দেখা হবে অন্য ব্লগে।